নবী ডাক দিয়ে কয় সাদ, মানুষ তো চিনবে না জানবে না, সামান্য একটা পাওয়ার আমি দেখাইছি। আলী ঘুমায়, আলীর উরাতের মধ্যে আমি মুস্তাফা ঘুমাই। আসর হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আলী জাগায় না। হঠাৎ করে আমার নুরানি কদমে আগুন লাগিয়া গেছে। আমি তো নামাজের লাইগা পাগল। এই কয়া আমি সজাগ করে দেখতেছি মাগরিব হয়ে গেছে, আলী কান্দে। আমার নবী কয়, আলী রে তুই বুঝি আসরের নামাজের লাইগা কান্দস? হে সূর্য, খবরদার মাগরিব থাকিস না, এটা আবার আসর হইয়া যাও। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি আবার কি কষ্ট হইতেছে আমরা। আমি প্রথম আদর্শ গ্রামের মানুষ ভালো, তবে কালকে একটা সিপার মধ্যে গেছিলাম। চিপায় ভয়ঙ্কর একটা জায়গা, সরাল দিয়া ঢুকিয়া নাসিরনগর বলাকট কন কন, এটার ভিতর দিয়া আরো 20 মাইল দূরে, 20 কিলো হবে ভিতরে, শুধু কোন উজান বাটি। কিউ বাবা তোমাদের এলাকা? জিও 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 হুজুর আইছিলাম রে। আমি তো খাইছিলাম এমন একটা জায়গার মধ্যে তারা আমার দাবাত দিছে, যদি কোন রকম যদি বেশ কম করে তো ইতারা তো আমার শেষ করে দেবো। আই তো আর জালালি না, জালালির আমার কথা কয় না রে। ইতারা পাগল হয়ে গেছে, প্রথম পছন্দ করে নাই, একটানা 10টা থেকে 3টা পর্যন্ত। ইতারা পরে কান্দি রান্দি কইতেছে, হুজুর তাহিরি জাহিরি বাতিনি কত মানুষ আইছে, এরকম ওয়াজ দেখি নাই, আমরা জালালি তুলছি। মুসলমানরা কয় না এটা এই জন্যে জালালিদের আজকের একটা পাওয়ার আছে না নাই? ওই কথা কেন আছে না নাই? তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকালে কোন মারহাবা। বাড়িতে গেছে কালকে 8টা দিনের। ওই দিন দিয়ে পুলিশ তিন জায়গায় থাকে, তো পুলিশের লোক এত বলে একটা চুক্তি আছে, কথা কয় না স্যার। আতায়া মাথায় দেওয়ার পরে পুলিশ যায়, তো এই সময় যায় কেউ লাভ আছে, কথা কয় না স্যার। তো ভয় আস্তে 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 ড্রাইভার বেশ চালা, যদি দেশ গাছ তাহলে দাঁড়াই দেশ, আর যদি দেশ মানুষ অসুবিধা তো নেই, জীবন তো রক্ষা করা লাগবে। এগুলা করতে করতে বাজার হ্যাঁ নিয়ে 4টা বাজে গেছে। তো বাজারের পরে ফজরা আজান দিছে, নামাজ পড়ছি। আপনার ওই যে নয়নপুর একটা জায়গা আছে, আপনার কসবা নয়নপুর, আনিসুলক বর্তমান আইনমন্ত্রীর এলাকা। কথা কন ঠিক না বেঠিক? কি আমি মিশা কথা কইতেছি না নাকি? তখন বাবা একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি বাজান কি সারে দিতাম না অসুবিধা দিতাম না? তো কইছিলাম ওইখানে মানে এমন আলোচনা হয়েছে, তারপরে গলাটা ওই যে ঠান্ডা মান্ডা বইয়া, এখন তো এটা তো স্পিকারে না, তো প্রথম তো মানুষ দেখে তো ইয়া আল্লাহ, মানুষ তো নাই, কার কাছে ওয়াজ করে, যার কারণে ও প্রেমের একটা দোয়া হইনির ফুতে একটা দোয়া বলে বেদাত। দোয়া হলো সমস্ত ইবাদতের মা বেটা, আর দোয়া মুখুল ইবাদত, সমস্ত দোয়ার মা। দোয়া না করলে আল্লাহ কবুল করে না। আর হে তারা কয় দোয়া করা লাগতো না, হুঁদের মধ্যে হুঁচিয়ে এলে চলবে। নাউজুবিল্লাহ কয় না রে। ওই প্রসঙ্গে আমি কিছু বলবো না, যেহেতু আমার পরে লেখক এবং গবেষক মাশাআল্লাহ আমার জুনিয়র হলো, আলহামদুলিল্লাহ। তাব্বাতিয়া দেয় ওটা হুরাটা গালি, পুরাটা গালি কি লেগে দিছে রহস্য আরেকদিন আমরা আবার যদি কোনো সময় রিজিক থাকে আসবো। মজা
এটা অনেক সময় তো আমি নিশ্চিত একটা যে আয়াতটা শেষ করি ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আমার পরপরে শহীদুল্লাহ বাহাদুর সাহেব আসবেন, এরপরে পেশা হুজুর আসে, দু চারটি নসিহতমূলক কথা বলে বিদায় আরজ করলে আমরা একটু দন্য হবো। কথা কোন ঠিক না বেটি? আর ওই তারেক ভাই, তারিকুল ইসলাম ভাই ও ছাড়ে না, হঠাৎ করে ভাই 5 তারিখ তো, আমি আল্লাহ আমরা তো 5 তারিখ তো খেয়াল নাই, এই আর কট করে চলে এসেছি, আরেকজনে ফাটা দিছে জানাবে ভেতরও মারে না কাম নাই, তুই দূরে বেটা, তুই তো আমার অ্যাডভান্স করছ না। অ্যাডভান্সটা মানে এটা একটা দলিলেরই, আগে মানুষ দাবাত দিতে ফেড লাগে, ফেড অন ফেড না একটু কিছু দিয়ে দেয়, তাহলে গাড়ি ভাড়াটা আসার জন্য। কথা কয় না বাবা, লাগে দুনিয়ার বর্তমানে এখন লাগে, অনেক কিছু লাগে। এই যে আপনি জাম্পার পড়ছেন, আগে এত জাম্পার আসল না, মানুষ কলা পাতা দিয়ে কোনো রকম শীতটা নিবারণ করছে। কথা কয় না একটু দূরে সরে আল্লাহুম্মা জোরে জোরে মুহাম্মাদ ওয়ালা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা কি কষ্ট হইতেছে আমরা গো। এই জন্য আসলে সমস্ত শরীরের সমস্ত রোগের ওষুধ হলো ঘুম। কথা কয় না, ঘুম যদি আমরা নিয়মিত না যান তাহলে আপনার খাওয়া দাওয়া রুচি আসবে না, এই রুচি না আসলে আপনার লিভারে চলে যাবে, লিভার থেকে কিডনি, কিডনি থেকে অনেক কিছু। কথা কয় না। এই জন্য বাবা ঘুম হলো 1 নম্বর আসল ওষুধ। আপনি যদি টাইমে যদি ঘুম না যান, টাইম বি ঘুম যদি আবার ওই ঘুম না যে আসসালাতু খায়রুম মিনান কইছে তার কম্বলটা চাপাইয়া ধরছে, এরকম না ঘুম না আবার এইসব ঘুমের জন্য আল্লাহ বলেন একটা শরীরের একটা যেই নেওয়ার দরকার, স্বাস্থ্যের যেটা দরকার, এই ঘুমটা গেলে যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটা? তো এই ঘুমটা কিন্তু যেতে পারিনি গতকালকে, তারপরও বোঝেন তো আসলে প্রতিদিনের প্রোগ্রাম চলতেছে, করতেছি, আপনারা আমারে ভালোবাসেন, আমি অন্য করে ভালোবাসি। কথা কন ঠিক না বা ঠিক? তো একটু দূরে শুনুন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ মুনিয়া বাজানো। আমি কথাটা গুছাইতেছি, অসুবিধা হয়নি। এবারে নবী আমার ওই কলমটা লইলেন। কি লইছে? কলম। এ বাবা কলম লইয়া আমার আল্লাহকে বন্ধু লেখেন। আমার নবী কয় লিখব না, আল্লাহ কয় বন্ধু লেখেন। আমার নবীজি কয় কি লিখবো? তখন আমার নবীজির মন থেকে লিখছে আল্লাহর নাম। সুবহানাল্লাহ। কার নাম? আরো জোরে কয় না কার নাম? আল্লাহর নামটা লিখতে দেরি রে, কলমের একটা ছায়া আল্লাহ নামের মধ্যে পড়াতে নবীজি লেখে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু লেখেন, নবী কয় লিখবো না। আল্লাহ জানেনি, জানিয়া কয় বন্ধু লেখেন। আমার নবী কয় লিখবো না, আল্লাহ কয় বন্ধু লেখেন। আমার নবী কয় লিখবো না, আল্লাহ কয় শোনা বন্ধু, শোনা বন্ধু রে, বলিতে পারি না রে তোমার। শোনা বন্ধু, ও শোনা বন্ধু রে, বলিতে পারি। ওই নয়ন দিয়া নয়ন ওই পাগল করলে আমার মন, ওই প্রেম জ্বালা জলে অন্তরে। সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, ভুলিতে ওরে যেদিন তোমায় দেখেছি। আমার নবী কয়, আল্লাহু আকবার কন। এটা আমার নবীজি কয় সোনা বন্ধু। নবীর প্রেমের একটা মহাব্বত, এটার ভুল ফতুয়া দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা?
ওরে যেদিন তোমায় দেখেছি ওই তোমায় আপন ভেবেছি তোমার ছবি বাসে অন্তরে সোনা বন্ধু ও সোনা বন্ধু রে বলিতে পারি না আমার নবী কো আল্লাহ আমার আল্লাহ ডাকতে গো বন্ধু আপনি কেন লেখা বন্ধ করছেন আমি তো জানি আমার নবী কো বলেন কো আপনি এই জন্য লেখাটা বন্ধ করছেন গো নবী আপনি যখন আমার নামটা লেখার উপরে ছায়া যখন পড়ছে এখানে প্রেমের একটা বাধা আইছে আমি আল্লাহ তো জানি বন্ধু ও বন্ধু আমি আল্লাহর ছায়া নাই কায়া নাই ছায়া নাই কায়া নাই গো বন্ধু এই প্রাণের মধ্যে এই ছায়াটা যে বাধা দিছে তাই আপনি লেখেন নাই আমি ওয়াদা দিলাম আপনারা যখন দুনিয়ার জমিনে আমি ফাটাইব আপনার ছায়াটা আমি আল্লাহ জগতে রাখতাম না ওরে বেলায়েত মুর্শিদাইয়া বেলায়েত মুর্শিদাইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল আমার নবী কয় ও জগতের উম্মতের আমার ছায়া নয় লেকিন আমার একটা ছায়া আছে এটা হলো ওলি আল্লাহ আল বালায়াতু জিল্লাত নবুয়া নবুয়তের ছায়া বালায়াত এই জন্য বালায়াতের জামানা চলতেছে কথা কোন ঠিক কিনা ওই নবী আমার যখন রহমানের বয়ান দিয়া আমার আল্লাহ কো বন্ধু আপনি কান্দেন না এক ফোঁটা যে আমি আল্লাহ গুনাহ রাইখা দিলাম আপনার উম্মতেরা দুনিয়ার মধ্যে যখন থাইকা দুরূদ শরীফ বেশি করে পাঠ করবে আপনার নাতে রাসূল যারা গাইব আমি তাদের এক ফোঁটা গুনাহ রাখতাম না ওরে কত গুনাহ যা কইরাছি মাফ কর ওইরা দাও তুমিও দয়াল আমি কোন জনমের অপরাধী আমি কত গুনাহ যা কইরাছি মাফ কর ওইরা দাও তুমিও বন্ধু আমি কোন জনমের অপরাধী আমি ওরে কোরআনে শুনাছি আমি দয়াল তুমি জগৎ স্বামী ওরে তোমার মতো আর কে আছে এই জগতে দামি ও বন্ধু আমি কোন জনমের অপরাধী আমি একটা জবান বন্ধ রাখবেন না আমার আল্লাহর ভালোবাসার মহাব্বতে কোন আল্লাহু আকবার ওই নবী মেরা শেষ করি মক্কার বাজার কোন বাজার মক্কার বাজারে আমার নবী যখন গেলেন পিছন দিয়া আবু বকর আর কিছু মানুষ আছে সবাই দেরেজ বিয়া দরবার ভালোবাসে এমন না কথা কয় না সবাই যে আপনারা ভালোবাসে এমন না অন্য দরবার আছে এমন না এক্সাম্পল বুঝাইছি আমার নবীর দুশমন আছিল কি না ওই দুশমনটা ডাক দিয়া কয় মুহাম্মাদের মতো মৃত্যু আল্লাহর জগতে নাই নাউজুবিল্লাহ বিবির কাছে কই মাছ লই আইছে আয়েশা কয় বিবি শুনছুনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে আল্লাহর কাছে গেছে 27 বছর আসলে আমি কালকেও দেখছি বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার নবী যা বলে সত্য বলে স্বামী গো বিয়াদবি করিও না আমার আল্লাহ একটা সেকেন্ডে কোটি কোটি বছর রাত্র গুজার করতে পারে আল্লাহ পারে আমার নবীকে তুমি ঠিক
করিও না, তুমি বাইস্তা না। কই তোমার মুহাম্মদ আমার কিছুই করতে পারতো না। নাউজুবিল্লাহ। এবার কই তুমি কই মাছগুলা দাওয়ার মধ্যে কোড়ো। আপনাদের দেশে দেখবেন বর্ষার সিজনে বেশি বেশি কই মাছ, টাকি মাছ, আপনার কি কয়টার ময়লা মাছ, চিকন চিকন কি মাছ, অনেকগুলা মাছ। এখন মাছগুলো দেখি না। আমরা যখন দরকার আসতাম নৌকা দিয়ে যাইতাম, এখন ওই রাস্তাটা ছিল না, তখন ওই মাছগুলা দেখা যাইতো। কথা কম ঠিক কিনা? তখন মাছ নাই, ফাঙ্গাস ছাড়া মাছ পাওয়া যায় না। কথা কম ঠিক কিনা? তেলাপিয়াটা ছাড়া আর পাওয়া যায় না। মাছও আস্তে আস্তে বরকতান উঠতে যাইতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্যে বাজান বলতে চাইছিলাম, ওই মক্কার বাজারে ওই কাফেরটা কই মাছগুলা আন্যা কয়, বিবি তুমি একটু কুড়ো, আমি একটু নদীর ধারে যাই একটু গোসলটা দিয়া কই মাছ দিয়া ভাত খাবো। এই কয়া যখন বিবি কুটতেছে, আমার আল্লাহকে রাখ, কার লগে বিয়া দিবি করছো? তোরে আমি বানাইছি আমার নবীর মহব্বত করার জন্য, আমার নবীর ভালোবাসার জন্য। আমার নবী আগমন করছে, নামাজ ছিল না, কথা কয় না, রোজা ছিল না, কিছুই ছিল না, তখন একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার কালেমা পড়ছে, আমার আল্লাহ কয়, আমার জাতের কসম খায়া কই, আমি তারে জান্নাতে দিয়া দিব। তোমারে বানাইছি আল্লাহর নবীর প্রশংসা করার জন্য। এই কয় নদীর ধারে কি কষ্ট দিছ? ওই রহমানের তাফসীরটা আমি করতেছি, উল্টাইয়েন না। হঠাৎ করিয়া নদীর ধারে যাইয়া ওই কাফেরটা যখন একটা ডুব মারলেন, কি মারছে? ডুব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কারবারটা এখন করার দরকার। আরব সাগরে ডুব মারলেন, লোহিত সাগরে আরবটা তীরে ওই কাফেরটার 12 বছর মাইয়া বানাইছে। আল্লাহু আকবার, আসতে কর। কি বানাইছে? মাইয়া বানাইছে। ডুব দিছে হোলা, ডুবে তুল উঠা কয় মাইয়া। সুবহানাল্লাহ। ওতে ডুব দিলি না, সুবু খালি না, আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়, ওতে ডুব দিলি না পাখি দরিয়ায়। রানীখার আদর্শ গ্রামের পুকুরের ডুবের কথা জালালি কয় না, ও তুই ডুব দিলি না, সুবু খালি না, আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাখি দরি মনরে। আল্লাহ যা সিন্ধুক হইয়া মারফতের চাবি দিয়া হাসান হোসেন রাখছে টাইনে বা, ওরে মা ফাতেমা শিকল হইয়া সেই তালাটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মর্তুজায় রে মন পাগলা মনুরায়, অতি ডুব দিলি না পাখি মনরে। মদিনা মুনাওয়ার ঘরে সোনার সিঁদুর লরে সরে, ঘরে ঘরে সিঁদুর দেখা যায়, ওরে সেই সিঁদুকের খিড়কি কাটা লাগাই আছে প্রেমের রাতা, মুর্শিদি বিনে গোলাপি সন্ধ্যায় রে মন পাগলা মনুরায়, অতি ডুব দিলি না পাখি দরিয়ায়। একটা জবানও বন্ধ রাখবেন না আমার নবীজির মহাব্বতে, প্রেমের মহাব্বতে কোন আল্লাহু আকবার। এই জন্য পীর ধরা লাগবে। কি ধরা লাগবে? আল্লাহর ওলিদেরকে ধরা লাগবে। বাজারের অন্য হিসাব আমি বাসন টানতেছি না, কি কষ্ট দিতাম না গো। এবার মাইয়া বানাইছে, মেয়ে বানাইছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তার আবার বিয়া দিছে। সুবহানাল্লাহ। ওর নাফাকে মানুষ বানাইয়া ওই মিলাইছে বাজার রে, রঙের খেলা খেলছে দয়াল রে, তোমার খেলা চমৎকার। ওর নাফাকে মানুষ বানাইয়া, নাফাকে মানুষ বানাইয়া ও মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছ মাওলা রে। আমার নবী আমার আল্লাহ আমার বন্ধুর লগে বিয়া
তুই নামাজ পড়স না আমি মাফ করে দিব, রোজা রাখস না মাফ করে দিব, একটা সুন্নাত পড়স না আমি মাফ করে দিব, একটা ফরজ ছাড়া দিস মাফ করে দিব। লেকিন আমার বন্ধুরে বানাইছে প্রেমের কারণে, আমার বন্ধুরে তুই গাল দিস, আমার বন্ধুর উপর তোহমত দিস, মিথ্যা অপবাদ দিস, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমার বন্ধুরে যেই ব্যক্তি গালমন্দ করবে কিয়ামত হয়ে যাইব, আমি তার হেদায়েতের আলো দেখাই না। এবারে তার বিয়ে দিছে, 12 বছর সংসার করছে, বাচ্চা হইছে 12টা। কয়টা কথা কয় না? 12টার মধ্যে মাইয়া হইছে 6টা, ফুলা হইছে 6টা। এই 6টা ফুলা ডাকাইতে সর্দার, মাইয়ানি হইছে হিজলা, যারা ধরে তারে কিলায়। কেন? ওই যে নবীর সাথে বিয়াদবি করছে। এবারে কয় ওই ব্যক্তিটা মা হইছে, কয় হায় রে ছেলেদেরকে লেখাপড়া করাইতে দিছি, ছেলেরা আমার উল্টা আমার তুই তাক্কা করে, আমি এই জ্বালা সহ্য করতে পারবো না। ও জ্বালা হুরায় না, ও জ্বালা হুরায় না রে, জ্বালা পুরায় না, জ্বালা পুরায় না রে। আল্লাহু আকবার। ওই ব্যক্তিরা মহিলা আমি সন্তানের চালাই আর থাকতে পারবো না, আবার ওই সাগরের মধ্যে আছে গোসল করার জন্য। আর গোসল যখন দিল গা ডুবদা দেওয়া মাত্র আবার আগের জায়গা যাইয়া আল্লাহ পুরুষ বানাইছে। এদিক দিয়া 12 বছর সংসার করা, 12 বছর গুজার হয়ে গেছে, ডুবের লগা আবার পুরুষ। সুনিয়ান ইবনে মুআজ তার নাম। উইটা তাড়াতাড়ি লুঙ্গিটা লইয়া, লুঙ্গি ছিল না, সিলাইয়া লুঙ্গি, এখন আমরা সিলাইয়া পড়ি, কথা কোন ঠিক কিনা বলেন? ও ছিলেন না লুঙ্গিটা পড়া দেখতেছে, ওই ওনার ঘরের বিবি দেখতেছে কই মাছ করতেছে, জোরে কয় না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয় বিবি তুমি কামটা কইলা কি? কি হইছে? তোমার কই মাছ দিছি 12 বছর আগে, তুমি এখনো দাওয়ার মধ্যে করতে আসো, ব্যাপারটা কি? মৃত্যু আপনি এই মুহূর্তে আমার কই মাছ দিলেন, গোসল গেলেন, আপনার 12 বছর। আল্লাহর কসম আমি 12 বছর ছিলাম, আমি শুধু ছিলাম না, আমারে আল্লাহ শাস্তি দিছে, মাইয়া বানাইছে, মাইয়া বানাইয়া বিয়ে শাদী দিছে। বিবি গো আমি মুহাম্মদ খারাপ কইতাম না, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আরে রিসালা, আরে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, পবিত্র মেরাজুন নবী, জিন্দাবাদ, বাজারামা। আমি আর এগোচ্ছি না। কেন? আরো দিল্লে আরো জ্বালা মারব না। আবদার আমরা আমি অন্য করে ভালোবাসি তো কথা। আজরাইলে চিনে না আমারে গো, আমি মরি না কেন মরি না, এরকম একটা গান আছে না? আসলে এটা ওই অর্থে নেয় নাই, উনি ওনার অর্থে নিয়েছে, ওটাকে ওই অর্থে নেওয়া যাবে না। তো কিছু কিছু গোপন আছে। আজরাইলে চিনে না, আজরাইল প্রত্যেকটা নাম কার কোন ঘর সব চিনে, মারাবা কয় না করে চিনাইছেন কে? আল্লাহ। তো একটু মহব্বত দিয়ে আসবে জাতের জিকির, আল্লাহ 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 জজবে মাওলা নওরা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ আল্লাহ 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 জজবে মাওলা নওরা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ
নদর কোনা সদর শীতে মাসলো নদর কোনা সদর শীতে মারহাবা রজবি বাবা আস্তানা ওহ ওহ রজবি মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ আল্লাহ 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 লাকসাম থানার কাশতলাতে মাসলো লাকসাম থানার কাশতলাতে মারহাবা জালালি বাবার আস্তানা ওহ জালালি মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ আল্লাহ 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 হাজি গুঞ্জ দররা করম মাশাআল্লাহ হাজি গুঞ্জ দররা করম মারহাবা औलादे रसूलेर ठिकाना अबछा मौलाना के सुंदर बनाइला तोहमार आस्ताना माशाअल्लाह अल्लाह अल्लाह फाना फाना अल्लाह 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 आगाउरा थाना खड़गपुर ग्राम माशाअल्लाह आगाउरा थाना खड़गपुर ग्राम माशाअल्लाह কল্লাহ বাবার আস্তানা ওহ গেসুদারস মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ আল্লাহ 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 দিল্লি ডিস্ট্রিক্ট গুজরাট গ্রাম মাশাআল্লাহ दिल्ली डिस्ट्रिक्ट राजस्थान थाना माशाअल्लाह खाजा बाबा आस्ताना ओह खाजा मौलाना के सुंदर बनाइला तुम्हार आस्ताना माशाअल्लाह अल्लाह 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 बागदाद डिस्ट्रिक्ट गौसे पाकर माशाअल्लाह इराक डिस्ट्रिक्ट बागदाद ग्राम माशाअल्लाह गौसे पाकेर आस्ताना ओह गौसे पाक मौलाना के सुंदर बनाइला तुम्हार आस्ताना माशाअल्लाह अल्लाह 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 आशिक हইল খালেকুল্লাহ মারহাবা মাশুক হইল হাবিবুল্লাহ মাশাআল্লাহ ফাত্তাবিউনি বলছেন আল্লাহ কুরআন খুলা দেখো না মারহাবা ভালো লাগে আল্লাহ 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 ফাত্তাবিউনি বলছেন আল্লাহ কুরআন খুলা দেখো না মাশাআল্লাহ ওহ রজবি মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সোনারগড় থানা সিপাই সালাম মাশাআল্লাহ নাসিরউদ্দিনের আস্তানা মাশাআল্লাহ ওহ দয়াল মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ আল্লাহ 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 সিলেট রাজ্য শাহজালাল গ্রাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শাহজালালের আস্তানা মাশাআল্লাহ আল্লাহ ওহ শাহজালাল মাওলানা কে সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পাইতে কান্দে পাগল মগন্দ না রজবি আহমাহ দরশ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
তোমার পাইতে কান্দে পাগল মন দাও না জালালি আমায় দর্শন মশলা আল্লাহ আল্লাহ কোন সাধন পাপ মুর্শিদ আপনার রঙ্গা তুই চরণ মশলা কোন সাধন পাপ মুর্শিদ আপনার রঙ্গা তুই চরণ পাইতে কান্দে তোমায় দর্শন মশলা আল্লাহ আল্লাহ রসর ফল পোটা সঙ্গ রেজবির দরবার রঙ্গে মশলা আল্লাহ আল্লাহ রসর ফল পোটা সঙ্গ রেজবির দরবার রঙ্গে মশলা আল্লাহ আল্লাহ রসর ফল পোটা সঙ্গ জালালির দরবার রঙ্গে মশলা আল্লাহ আল্লাহ প্রেমের তালা দেখতে বালা রাহিকো যত নেই মশলা আল্লাহ আল্লাহ প্রেমের তালা দেখতে বালা রাহিকো গোপনে মারহাবা আল্লাহ আল্লাহ রওশন ফঙ্গল পোটা সঙ্গ রজবির দরবার জয় মশলা আল্লাহ 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 আমরা উম্মত গুনাহগার মশলা প্রেমের তালার ভিন্ন জিনিস মশলা গোপন একটা তালা আছে মুর্শিদের দরবার মারহাবা গোপন একটা তালা আছে রেজবিয়া দরবার মশলা আল্লাহ আল্লাহ রওশন ফঙ্গল পোটা সঙ্গ মুর্শিদের দরবার ঢইয়ে মশলা আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গৌ দয়া প্রেম তো মরে নৌগা মশলা আল্লাহ আল্লাহ প্রেম করিয়া প্রেমিক মরে গৌ দয়া প্রেম তো মরে নৌগা মশলা আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গৌ দয়া প্রেম তো মরে নৌগা মশলা আল্লাহ 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 কত রঙ্গ প্রেম আছে হে জীবন বড় মশলা আল্লাহ প্রেমের আকার বিষাদ বড় আমরা বুঝলাম না গো প্রেম তো মরে নৌগা মশলা প্রেম করিয়া প্রেমিক মরে গৌ দয়া প্রেম তো মরে নৌগা মশলা আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে একটু দুরূদ শরীফ হবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে এটা বুঝুন তো এটা মানে কি আমার নবীজি এই মক্কাতে আসিয়া এত কষ্ট করেছে পাথর মেরেছে কাফেররা কথা কোন ঠিক কিনা কাফেররা গালমন্দ করেছে নবী আমার প্রতি উত্তর দেয় নাই হেদায়েতের উদ্দেশ্যে আমার আল্লাহকে বন্ধু আপনি ব্যথা পাইলে আমার কুদরতি কলিজায় লাগে বন্ধু গো আমি আল্লাহ এই জন্য কোরআনে ঘোষণা দিয়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই দিনটা আমার নবী বুরহানটা আমার নবী কোরআনটা হলো সাহেবে কোরআন আমার নবী জিন্দা কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাজার মেরাজের রাত্রিতে অনেক আলোচনা করেছে আমার আল্লাহ শুধু আমি জালালির জীবন শেষ হয়ে যাব মেরাজের আলোচনা শেষ হইতো না কথা কোন ঠিক কিনা বলুন আমার বাবারা গভীর মনোযোগ
কিছু আলোচনা করতেছি, এটা একটু ধরে রাখেন। মেরাজের কিছু চমক কথা বলতেছি। আল্লাহ যে বলছে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বয়ান করে বর্ণনা করে, রহমান নামের বর্ণনা করে কার কাছে? আমার নবীজির কাছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আমার আল্লাহকে বন্ধু আমি মানুষ বানাইবো আপনার জন্য, আপনাকে ভালোবাসা করার জন্য। আপনারা যারা ভালোবাসবে আমি আল্লাহকে তারা যেন ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ। বিশাল পবিত্র কোরআনে শুধু সুবহানাল্লাহ দিন মেরাজের ঘটনা হাকিকাতান অনেক অর্থ রয়েছে। একটা আলিফের অর্থ কোন উলামায়ে কিরাম ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার মুর্শিদ বাবা জালাল একটা শান গাইছিল, আলিফ লাম মিম গেছিনো নইলে ঠেকবা বিষমদায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় রে, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আলিফ লাম মিম গেছিনো নইলে ঠেকবা বিষমদায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় গো, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। একখান মাদ্রাসা সেরে ভাই মদিনা মকবুল, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদ রাসূল। ওরা সেই মাদ্রাসায় পাশ করিলে, সেই মাদ্রাসায় পাশ করিলে আত্মীয়দের খবর পায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় গো, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আলিফ লাম মিম গেছিনো নইলে ঠেকবা বিষমদায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। একগাট মাদ্রাসা সেরে ভাই মুগদাদ প্রাইসি, সেই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল কাদের জিলানী। ওরা সেই মাদ্রাসায় পাশ করিলে, সেই মাদ্রাসায় পাশ করিলে ওলি আল্লাহর খবর পায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? যে ওলি আল্লাহর দরবারে রাসূলের মুহাব্বত আছে ওই ওলি আল্লাহর দরবারে যাওয়া হক। কথা কোন ঠিক না বেটি? যে ওলি আল্লাহর দরবারে রাসূলের কোনো নাম বন্ধ নাই, শুধু কাল আবাদা আগনা মাফাজাদা আল্লাহ আল্লাহ আছে না নাই? এক ইঙ্গিতে বুঝবেন, মানে শুধু আল্লাহর শান, রাসূলের শান নাই, রাসূলের সম্মান নাই। এটি আসলে দরবার নাম, এটা গাউসে পাকের অর্থাৎ সিদ্ধান্ত নয়, রাসূল পাকের সিদ্ধান্তে গাউসে পাক সিররুল আসরার কিতাবে লিখেছেন যে ওলির কাতার হবে, ওলির দল হবে 12 দল, একটা দল জান্নাতি, সেটা হলো নবীর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পীর চিন্তা হবে, ওই পীর যেই পীরের মধ্যে আমার নবীর আদর্শ রয়েছে, আর যেই পীরের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নাই, এই পীর আমরা যদিও ধরেছেন তাওবা করে হক্কানি পীরের দরবারে চলে যাবে। কেননা মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, এটা হাকিকতান, এটা আপনার তরিকতের একটা কথা, হাকিকত কাবা। কারণ একটা আল্লাহর ওলি হাজারো কাবার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কয় না? মসনবী শরীফের মধ্যে লিখেছেন, মাওলানা রুমি বলতেছেন যে একজন কামিল মুকাম্মিল আল্লাহর ওলি হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাবেন। তাই বলে মা বাবার বাদ দিতেন না। মা বাবার অনেক দরবারে যাইয়া মা বাবার বুল্লা যায়, এরকম সন্তান আছে না? এটা আবার করা যাইত না, তাহলে আমি শেষ। মা বাপকেও খেদমত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, নামাজ রোজা করতে হবে, হক হালালভাবে চলতে হবে। এখন কি আপনি মুরিদবিহীন কি হক হালালভাবে চলতেছেন না? কথা বলেন, কি হক হালালভাবে চলতেছেন না? মাঝে মধ্যে আকামো করে, কেউ দেয় না, দেখে কে দেখে? আল্লাহ। তো এইটা অনেকে ভয় ফাঁকা মুরিদুল মনে আর কিছু করণ যাইত না, অজান্তে আমাদের ভুল হইবে, আমাদের দৈবক্রমে ভুল হবে। রেজবি বাবা বলেছেন দৈবক্রমে ইমানদারের ভুল হলে সেটাকে বলা হয় জিনসে মুকালেব। সুবহানাল্লাহ করেন। লোহার বানাইলারে কাংসা সোনা, আমার মুর্শিদ পরশ বনির লোহা, লোহার বানাই
কাংসা সোনা, ঠিক কিনা? ওই মান্নান জাদি আব্বা হুজুরের সুরা আলোচনা করতো, ঠিক নি? ঠিক নি? ঠিক না? আল্লাহু আকবার, প্রেমের আওয়াজ দিতেন। একমাত্র বাবা জালালি এই সুরটা দিয়া জগৎ পাগল করেছে। এখনো ওনার জন্য সবাই না, কিছু আশিক রাসূল কাঁদে। কথা কোন ঠিক না বাবা? আসলে আমরা বিরক্ত হইতেছেন মনে হয়। আমি কিন্তু সাবজেক্টের আলোচনা করে ফেলেছি। কেন? এখন 10:30 বাজে। তো বলছে যে ঘন্টা খানিকের মধ্যে আমরা মর্জি মাহফিক, যেহেতু আমরা হচ্ছে বয়াদুল্লাহ হুজুর আসছে মনে হয়। তা আসলে আমরা রাগ করিলেন না, আপনাকে আদর্শ গ্রাম যেহেতু উনি আসবেন, আলোচনা করবে, কিছু ফতোয়া দেওয়ার পরে রেজবিয়া দরবার শরীফের বর্তমান বদিনী হুজুর কিছু নসিহতমূলক কথা বলে আপনার বিদায় আরজ করবে। তো যাই হোক, আমরা কেউ যাবেন না, মহাব্বতে বসে যান, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা, জোরে কর মারহাবা।